কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। আশা করি আপনারা সব ভালো রয়েছেন, ভালো আছেন তো? এই জালসা শুনলেন এতদিন ধরে, এখনো অবধি আমি একবার ছেড়ে দুবার বললাম ভালো আছেন তো? কি মানে কেউ তো বলে না, আর কেউ যদি বলছে মাশাআল্লাহ ইনশাআল্লাহ, হায় রে মোল্লা, সালা জালসা শুনে আর কি লাভ হলো এতদিন ধরে? হ্যাঁ, যে অবস্থায় থাকুন, যে হালাতে থাকুন, আল্লাহ পাকে যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার নিয়ামত আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। বাবজি সোনামুখী লাল আমার, সালাম এমনই একটা জিনিস, সালাম মানে হচ্ছে আপনার উপর দোয়া, শান্তি বর্ষণের দোয়ার কথা বলা হয়েছে। সালাম কিন্তু আমাদের মধ্যে আম নেই, আমরা ইচ্ছে হলে সালাম দিই, কেউ যদি দেয় তবেই উত্তর দিই, বাকি বাড়িতে রাস্তাঘাটে মাঠে গেলে বোঝাই যাবে না যে কে সালাম আর কে কি, কে মুসলমান আর কে গায়ের মুসলমান। যাই হোক, আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না। যারা এখানে ওখানে দোকানে মাকানে যেখানে সেখানে আজারে বাজারে মাজারে ঘরে বাইরে রাস্তার ধারে মেলায় ঠেলায় ধুলায় অযথা সময় নষ্ট করছেন, দয়া করে ডাইসের সামনে এসে বসে পড়ুন, ইনশাআল্লাহ অশেষ সবের অধিকারী হবেন। কারণ সময় খুব মূল্যবান জিনিস। আমি আপনাদেরকে অযথা এত দূর থেকে কষ্ট করে রাত্রি জেগে আপনারা বসে আছেন, বক্তাকে এত মানে অ্যামাউন্ট দিয়ে হোক বা যাই হোক না কেন, এত দূর থেকে যখন আনা হয়, বক্তা যদি কিছু দিতে নাই পারে, শ্রোতা নাই নিতে পারে, তাহলে ওরকম জালসা শুনে রাত জেগে লাভ কি? বাড়িতে ঘুমিয়ে থাকলে অনেক ভালো হবে। অতএব সেদিকে লক্ষ্য রাখবো, কিন্তু আমার প্রোগ্রামে যেন ডিস্টার্ব না হয়। আল্লাহ পাক যতটুকু বলাবে আমি আমার মতন বলছি, কারণ কোন জায়গায় কি বলতে হবে, কোন জায়গায় কোনটা অ্যাকসেপ্ট করবে, আমার চাইতে বেশি আপনারা কেউ জানেন না। অতএব এরই জন্যেই আমি সেই মতো আপনাদের কাছে পেশ করব। আল্লাহ পাক যতটুকু বলাবেন, আমার কোনো ক্ষমতা নেই, যদি আল্লাহ পাক বলান তবে। কিন্তু বাবজি, এই যে দেখছেন এই অবস্থা, চারিদিকে ছাদে জায়গা থাকতে বাম্পারে ভিড় করে বসে আছে, কেউ রাস্তায় দাঁড়িয়ে আছে, মা বোন তো এইদিকে চেঁচামেচি দিতে ব্যস্ত। একটু চুপচাপ থাকুন, কারণ সবাইকে পাবেন, বহু জালসা শুনবেন, আবার অনেক বক্তা আছে পেয়ে যাবেন, কিন্তু এই মালদেরকে সব জায়গায় পাওয়া যায় না, এটা ভাগ্যক্রমে মিলে যায় এক এক জায়গায়। যাই হোক, আপনাদের মহব্বতে ভালোবেসে এসছি, আমরা হচ্ছি আপনাদের মেহমান, অতএব মেহমানের সম্মান রাখাটাও আপনাদের কর্তব্য, দায়িত্ব। এই দিকে লক্ষ্য রেখে আসুন, কিছু বলার ও শোনার পূর্বে একবার ভক্তি ভরে উচ্চস্বরে মাহফিলের পরিবেশ ঠিক করি, চেঁচামেচি বন্ধ করে একটু চুপ করি, সবাই মিলে যিনারা পিছনে রয়েছেন সামনে আগে বাড়ি। মাইকম্যান, তোমার মাইক আর একটু বেশ কম, ভলিউম আর ইকো দিয়ে আর একটু ঠিক করি। আসুন সবাই মিলে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا وعلى عليه سيدنا مولانا محمد। हुक्म खुदा पर मेरे नबी ने वादी मक्का छोड़ दिया, जोर से बोलो सुभान अल्लाह। हुक्म खुदा पर मेरे नबी ने, हुक्म खुदा पर मेरे नबी ने वादी मक्का छोड़ दिया, वादी मक्का छोड़ दिया जी, वादी मक्का छोड़ दिया, जोर से बोलो। हुक्म खुदा पर मेरे नबी ने मेरे नबी ने वादी मक्का छोड़ दिया जी, वादी मक्का छोड़ दिया। मौला अली को देके अमानत घर में अकेला छोड़ दिया, घर में अकेला छोड़ दिया। स्टेज की तरफ से कोई आवाज नहीं आई मुल्ला, मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। बोलू, आगे बोलू क्या? हाथ उठाकर बोलो अल्लाहु अकबर। कि मेरे खुदा से, अपने खुदा से मिलने अकेले आगे मेरे सरकार गए,
आगे मेरे सरकार गए जी, आगे मेरे सरकार गए। अपने खुदा से मिलने अकेले हैं, अपने खुदा से मिलने अकेले, आगे मेरे सरकार गए, आगे मेरे सरकार गए जी, आगे मेरे सरकार गए। प्यारे खुदा से मिलने अकेले, अपने खुदा से मिलने अकेले, आगे मेरे सरकार गए जी, आगे मेरे सरकार गए। सिदरा पर, हाँ सिदरा पर जिब्रील अमीन ने साथ नबी का छोड़ दिया, साथ नबी का छोड़ दिया, साथ नबी का छोड़ दिया। माशाअल्लाह, नारे तकबीर, नारे सालात, नारे तकबीर, अल्लाहु अकबर, माशाअल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। কাকে দিছি নাত পড়ার টাইমে ভুল করে পয়সা দিছি না, তো নিজের পকেটে ভরে নিব। হ্যাঁ, যাই হোক, বুঝতেই পারছি যে আমাকে দেয়নি, যে মাদ্রাসা দিয়েছে। নিন 500 টাকা একজন প্রথমে দিয়েছে, যারা যেটা দিবে ওইদিকে দিবে ভাই সোনামুখী। হ্যাঁ ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আর যদি আমার কাছে আসে তাহলে বুঝতেই পারছি না। তবে কথা হচ্ছে কি, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের পবিত্র গ্রন্থ কালামে মাজিদ থেকে আয়াতে কারিমা পেশ করেছি। আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কিসের জন্য? শুধুমাত্র ইবাদতের জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে ইবাদতের জন্য। কাদেরকে? জিন এবং মানবকে। এবার মানব ব্যতীত দানব যারা রয়েছে পৃথিবীর বুকে, আরো যত সৃষ্টি রয়েছে, এদের সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো, আল্লাহ পাক বলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার জন্য রিজার্ভ করে, আর মানব ব্যতীত পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে তাদেরকে সৃষ্টি করেছি মানবের খিদমতের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। আমাদের জন্য, আমরা ব্যতীত। প্রথমে মূল কথাগুলো শুনুন। সামনে খুব আজকে অন্যান্য দিনের ওয়াজ, আজকের ওয়াজ একটু আলাদা ধরনের আপনাদেরকে পেশ করার চেষ্টা করব, বুঝলেন? পরিবেশন করব না, হয়তো আমাকে পরিবেশন করে দিয়েছে আপনাদেরকে, কিন্তু সেরকম নয়। ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু মূল্যবান কথা বলা। প্রথমে শুনুন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টি করেছে কার জন্য? আল্লাহর জন্য। আর আমরা ব্যতীত যত সৃষ্টি রয়েছে, উট, ভেড়া বলুন, ছাগল বলুন, দুম্বা বলুন, যত সৃষ্টি, এদেরকে সৃষ্টি করেছে আমাদের জন্য। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ পাক আমাদের জন্য কেমন সৃষ্টি করেছে? এই যে জমিনে আপনারা বসবাস করছেন, এই জমিনটাও কার জন্য? আমাদের জন্য। আসমান সবকিছু আমাদের জন্য। প্রথমত আপনারা মাটিতে বসে আছেন, এরই জন্য আপনাদেরকে জমিনে ভালো করে এই উদাহরণটাই দিচ্ছি। পৃথিবীর বুকে এই জমিনটাকে আল্লাহ পাক আমাদের জন্য গোডাউন করে রেখেছেন, গোডাউন স্বরূপ রেখেছেন। কেমন গোডাউন? পৃথিবীর বুকে এমন কোন গোডাউন দেখেছেন যেখানে একটা মাল রাখলে পরে আপনি তার পরিবর্তে ডবল পাবেন ফেরত? এমন কোন গোডাউন নেই। হ্যাঁ আছে, যদি সরকারি গোডাউন হয় তাহলে তো বড় বড় ইঁদুর বাঁদরে খাবে, আর যদি পাবলিক গোডাউন হয় তাহলে তো ছোট ছোট ইঁদুরে খাবে, কিন্তু ডবল আর হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমরা বসবাস করো, তোমরা যে জমিনের উপরে রয়েছো, এই জমিনটাকে আমি গোডাউন স্বরূপ তৈরি করেছি। বলে কেমন করে? একবার লক্ষ্য করে দেখো, যখন তুমি ধান লাগাতে যাও, যখন আম লাগাতে যাও, বাড়ি থেকে ধানের কথা বলি, এদিকে ধান চাষ হয় তো, হ্যাঁ তাহলে বুঝবেন। ধানের কথা বলি, বাড়ি থেকে কেবলমাত্র একটা কটরাতে 1 কিলো হোক আর 2 কিলো হোক, ওই ধানের বীজ নিয়ে যাই, বীজটা নিয়ে গিয়ে করে কি জমিনে ফেলে দেয়। ওই জমিন থেকে কিছুদিন পরে ওই জমি থেকে আবার বীজগুলোকে উঠিয়ে নিয়ে অন্য জমিতে ট্রান্সফার করে। ওই জমিতে লাগানোর পরে মাসের মাস, কয়েক মাসের মধ্যে ওই জমির ধান আস্তে আস্তে করে বড় হয়। কিন্তু ধান কেমন করে হয়? আমার আল্লাহ বলে, বান্দা শোনো, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আসমান হইতে মুষল ধারায় পানি বর্ষণ করি। ওই পানির ফোঁটা যখন ধানের গিয়ে লাগে, যেই ধানটা মুখ খুললো, ওর ভিতরে আল্লাহ রহমত প্রদান হলো। মুখ বন্ধ করে দিল, ওর ভিতরে চাউল তৈরি হলো। যে মুখ খুললো না, আল্লাহ রহমত পেল না, ও তো পাতান হয়ে গেল। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, তুমি তো জমিনকে দিয়েছিলে কেবলমাত্র 2 থেকে 2.5 কিলো বীজ। আচ্ছা বলুন, কয়েক মাস পরে কি ও 2-1 কিলো বাড়ি নিয়ে যায়?
মন মন কুইন্টাল কুইন্টাল ধান নিয়ে যায়। আমার আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের জন্য জমিনটাকে গোডাউন করে রেখেছি, দিয়ে দিবে এক, তার পরিবর্তে তোমার বাড়ি ফেরত যাবে ডবল তার দ্বিগুণ। তুমি যে আমটা লাগাও, আমটা খেয়ে আঠি শুদ্ধ চুষে নিয়ে জমিনে পুঁতে দাও, ওই কয়েক বছরের মধ্যে ওই আঠি থেকে গাছ তৈরি করি, ওই গাছে ফল দান করি। ওই ফলটা তুমি দিয়েছিলে জমিনকে একটা, কিন্তু বাড়িতে ফেরত যাবে বস্তার বস্তা বস্তার বস্তা। আমার আল্লাহ বলে বান্দা শোনো, এগুলোকে দেখে লক্ষ্য করো, যা কিছু দিয়েছি সবই তোমাদের জন্য। আর এই নিয়ামত পেয়ে পটল ফুলে যেও না, জেনে রাখো আমি যেই জমিনকে সৃষ্টি করেছি এই জমিনে তোমরা আখের গাছ লাগাও, কুশিয়ারের গাছ লাগাও, দেখতে বাঁশের মতন, চিবাইলে মিষ্টি লাগে, যার নাম আখ কিংবা কুশোর, ওটা থেকে শিক্ষা লাভ করো। বলে কেমন করে? আমি আল্লাহ যেমন রাকের ভিতর থেকে মিষ্টির রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করো না, নইলে রসের পরিবর্তে বিষ বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। তাই আমার আল্লাহ পাক বলছে বান্দারে তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার জন্য, আর তোমারা ব্যতীত যত সৃষ্টি রয়েছে এদেরকে সৃষ্টি করেছি তোমাদের খিদমতের জন্য। এটা বুঝতে পারলেন তো? আমাদেরকে কিসের জন্য তৈরি করেছে? আল্লাহর জন্য। তোমাদের কাজ হলো শুধু আল্লাহর ইবাদত করা। কবে দুনিয়া ধ্বংস হবে, কবে ভূমিকম্প হবে, ওসব দেখে তোমার লাভ নেই। কবে ইমাম মেহেদী আসবে, কবে কোন নবী আসবে, ওসব দেখে তোমার প্রয়োজন নেই। ওগুলো জেনে তোমার কোনো লাভ হবে না। তোমাদের কাজ হলো শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদতেই মগ্ন থাকো। তবে জেনে রাখো আমরা করি কি? আসল ইবাদত গুলোকে ভুলে গিয়ে নকল নিয়ে টানাটানি। আমি অনেক জায়গায় বলি, বুঝলেন তো, আমাদের দিকে তো বিশাল হাল। হ্যাঁ গো, কুত্তায় কুত্তায় মারামারি করছে আর বকরি শুধু জেল খেটে মরছে। হ্যাঁ গো, কি দরকার বলুন? যেই জিনিস যেটা প্রয়োজন আমরা সেটাই করি না, আসল জিনিসগুলো কেউ লক্ষ্য করি না, নকল নিয়ে ব্যস্ত। এখানে জালসা ময়দানে বহু লোক এসেছে, এদেরকে বলুন সারা রাত্রি বসে থাকবে। এটা আমি আল্লাহর কাছে দাওয়া করে বলতে পারি, ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস আছে, কনফিডেন্স আছে, আমি যদি সকাল অবধি থাকি সকাল অবধি এরা বসে থাকবে, কিন্তু ফজরের আযান দিলে লুঙ্গি তুলে দৌড়াবে। বুঝলেন? তাহলে চিন্তা করুন, জালসাটা আগে না নামাজটা আগে? নামাজটা আগে ফরজ, জালসাটা হলো মুস্তাহাব, এটা হচ্ছে নেকির কাজ, নফল ইবাদত। কিন্তু যেটা ফরজ ওটা বাদ দিয়ে আমরা নফল ইবাদত নিয়ে ব্যস্ত। তুমি জুলুস করো আর মহরম করো আর চাহরম করো আর চল্লিশা করো আর তিজা করো, এগুলো নফল ইবাদত। যদি ফরজ বাদ দিয়ে নফল ইবাদত করো তোমার একটাও কবুল হবে না। বুঝলেন? সব লটকিয়ে থাকবে, ওদিকে দেন। মেয়েরা দেখুন একটা ছেলের হাত দিয়ে দেন, নাহলে এদিক থেকে পিছন দিকে ট্রান্সফার করবে, সামনে বারবার আপ ডাউন করে, হ্যাঁ গোলমাল হয়ে যাচ্ছে, ডিস্টার্ব, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, সামনে যিনারা পিছনে দাঁড়িয়ে রয়েছেন আমি আপনাদেরকে বলবো সোনামুখী, যদি আপনাদের বাতের অসুখ না থাকে আর যদি আপনাদের সুগার না থাকে তাহলে আপনাদেরকে বলবো বসে থাকুন। কেন বলুন তো? যার সুগার আছে তাকে বলতে পারবেন আপনি ভাই মিষ্টি জিনিস খাবে না, চিনি খাবে না, মাটির নিচের জিনিস খাবে না, কিন্তু যার সুগার নেই তাকে কিন্তু বলতে পারবেন না, সে যা ইচ্ছে তাই করুক। তো যদি মুসলমান হন আমি আপনাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, একটু নবীর মাহফিলে বসুন। আর যদি মনে হয় মুসলমান নামে সন্দেহ থাকে তাহলে দাঁড়িয়ে থাকুন, মাঝে মাঝে দৌড়ে বেড়ান, আমি কিছু বলবো না, ওটা আপনাদের ব্যাপার, নিজস্ব ব্যাপার। দাঁড়িয়ে নামাজ পড়লে নেকি আছে, কিয়াম করলে নেকি আছে, জানাজা পড়লে নেকি আছে, কিন্তু দাঁড়িয়ে যে মিলাদ জালসা শুনলে নেকি আছে এমন কোনো হাদিস নেই। বরং আদবের সঙ্গে বসে শুনলে বেশি নেকি পাবে। সোনামুখী আমার কলিজার টুকরো ভাই বাপ জিরা যিনারা দাঁড়িয়ে রয়েছেন, মা ও বোনেরা, সকলকেই বলছি একটু পরিবেশটা ঠিক করুন, তাহলে পরে আপনারা যদি ভালো হন তাহলে আমাকেও কিছু বলতে ভালো লাগবে। হয়তো যারা বসে আছে আপনাদের কারণে এদের শুনতে অসুবিধে হবে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার, এর জন্য বলছি, অন্য কোনো ব্যাপার নয়। আপনাদের কোনো ব্যাপার নেই, আপনারা এলেন চলে গেলেন, অসুবিধা নেই, কিন্তু আপনাদের কারণে অন্য যারা শুনতে এসেছে ইনাদের প্রবলেম হবে। সোনামুখী বুঝতেই তো পাচ্ছেন, দোষ করে বেহুদ্দা, মার খায় গোষ্ঠী সুদ্ধা, একজনের লেগে সবই প্রবলেম হয়ে যাবে, এরকম যেন না হয়, একটু দয়া করে বসুন। আমি যেটা বলছিলাম, নফল বাদ দিয়ে, নফল নিয়ে টানাটানি কিন্তু ফরজ আদায় করি না।
আচ্ছা মুসলমান বলুন, আমি বেরেলির হয়ে আর হানাফির হয়ে, সুন্নির হয়ে আর শাফির হয়ে আমি কোনো নই। আমি আল্লাহ আল্লাহ রসুলের হক কথা বলি। আমি বক্তা, খারাপ যদি লাগে ভাই তুমি চলে যাও বাড়ি, কোনো ব্যাপার নেই, কিন্তু হক কথা বলবো। ইসলাম কেমন জিনিস দেখুন, ইসলাম কি দিল আমাদেরকে আর আমরা কি পেলাম। যেটা প্রয়োজন ছিল আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি আল্লাহর হুকুম তরক করো, আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো, তুমি কাফের হয়ে যাবে, তুমি জালিম হয়ে যাবে, তুমি মুনাফিক হয়ে যাবে। এদিকে আমাদের কোনো ব্যাপার নেই, এইদিকে কোনো ব্যাপার নেই। আমরা শুধু মারামারি করে মুনাজাত করা যাবে কিনা, দরুদ পড়া যাবে কিনা, দোয়া করা যাবে কিনা, এই তো হচ্ছে ব্যাপার। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, আর বিবি তালাকের প্রশ্ন খুঁজি কোরআন হাদিস চুষে। এই তো হচ্ছে আমাদের অবস্থা। আমি বলি আপনাদেরকে, যদি ফরজ বাদ দিয়ে নফল ইবাদত করেন ওর কোনো দাম হবে না। আচ্ছা আপনাদেরকে একটা যুক্তি দিয়ে বোঝাই। আপনারা স্কুলের শিক্ষিত মানুষ আছেন, কোন এক ছাত্র রেজাল্ট যেদিন বেরিয়েছে স্কুলে, সেই দিন গিয়ে বলছে স্যার কত নম্বর পাবো। বলে কেন রে? বলে দেওয়ালে তো স্যার রেজাল্ট বেরিয়েছে কিন্তু আমার নাম নেই, আমি কত নম্বর পাবো? বলে বাংলা পরীক্ষা দিয়েছিস? না স্যার মাসির অসুখ ছিল তাই আসতে পারি নাই। বলে ইংরেজি? বলে সেদিন কিন্তু স্যার আঙুলে ব্যথা করছিল, লিখতে পারবো না, ওই জন্য স্কুল আসি নাই। বিজ্ঞান, গণিত, ম্যাথমেটিক্স বললে স্যার মন ভালো ছিল না বলে স্কুল আসি নাই। বলে তাহলে এখন কিসের নম্বর চাইছিস? বলে স্যার প্রজেক্ট করে নিয়ে এসেছি, প্রজেক্ট, এর নম্বর কত পাবো? স্যার বলবে ঝাঁটা নিয়ে আয়, ওকে নম্বর দিচ্ছি। হ্যাঁ, যেগুলো সাবজেক্টের মধ্যে সেগুলোতে নেই, উইদাউট সাবজেক্ট নিয়ে এসে বলছো কত নম্বর পাবো? কিয়ামতের দিনে আল্লাহ প্রশ্ন করবে, আল্লাহকে বলবে আল্লাহ আমি তো জান্নাতে যাব, আমি কত নম্বর পাবো? বলে ফরজ নামাজ পড়েছিলিস? বলে না। বলে রোজা? বলে না, আল্লাহকে খিদের জন্য, পেটের জন্য, খিদের কারণে রোজা রাখতে পারিনি। বলে হজ, যাকাত? বলে নিজের মাল কষ্ট করে ইনকাম করেছি, পরকে দিতে কষ্ট হয়েছে এরই জন্য দিইনি। বলে তাহলে অন্য কিছু নবীর কাজ করেছো? বলে না ভালো লাগেনি। বলে তাহলে নম্বর কিসের নিবা? বলে যে সারা রাত জালসা শুনেছি, সারা রাত জালসা শুনেছি, তাহলে কত নম্বর পাবো? আপনার খুলে বললাম না, আপনারাই বুঝে নেবেন কেমন নম্বর দিবে। ও নম্বর কিন্তু আর আকামে হবে না, বাটাম দিয়ে নম্বর চলবে। যেগুলো সাবজেক্টের মধ্যে সেই জিনিসগুলো তোমার আমলনামায় নেই, যেগুলো উইদাউট সাবজেক্ট সেগুলো নিয়ে এসেছো। নবীর বাণী শোনোনি? আল্লাহর রাসূল বলেছেন শোনো, কোন বান্দা যদি ফরজকে তলব করে নফলের গুরুত্ব দেয়, কিন্তু জেনে রাখো তাহলে ওই নফল ইবাদত লটকিয়ে থাকবে, কখনো কবুল হবে না। আপনি লাখ টাকা দান করে দিলেন মাদ্রাসার জালসায়, কিন্তু যদি যাকাতের টাকা না দেন এই টাকার কোনো দাম নেই, কারণ যাকাতটা হলো ফরজ, এইটা হলো নফল। বুঝতে পারলেন তো? হ্যাঁ, আচ্ছা আমার কথা বুঝতে পারছেন? আমি খুব স্পিডেও বলছি না আজকে, একটু লুজি চলবে তো? কারা কারা শুনবেন না হাত উঠান। দু একজনে হাত উঠিয়েছ, ঝুঁকে পড়ে, ওটা জোশে পড়ে হয়ে যায়। যদি বলে বক্তা বলেন সুবহানাল্লাহ, পাবলিক ঝুঁকে ঝুঁকে বলে দেয় সুবহানাল্লাহ। তো যাই গিয়ে অসুবিধে নেই, মন দিয়ে শুনুন সোনামুখী বাবজি আমার। আপনারা যে মাহফিলে এসেছেন সত্যি আল্লাহ পাক আপনাদেরকে আনিয়েছেন। দাঁড়ান, মাল বের করতে দিন, বস্তার মুখ খুলছি তো কেবল। হ্যাঁ, অসুবিধে নেই, তবে বেশিক্ষণ নয়, জাস্ট 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, বুঝলেন? আপনারা তো জানেন ভালো করে যে আমি বেশিক্ষণ বক্তব্য রাখি না, দরকার নেই। এবার যদি আপনারা বলেন কেন হবে না, অন্যান্য বক্তা তো 2 ঘন্টা 3 ঘন্টা বলে, আপনাকে আমি বলছি আপনি মেপে দেখেন, অন্য 3 ঘন্টার আমার 1 ঘন্টা দেখবেন একই হয়েছে, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। যারা শিক্ষিত লোক তারা বুঝবে, সবাই বুঝবে না। যাই হোক, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমতেছে। এই সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই গজল বলবো এই জন্য যাতে লোকে বুঝে জাকির এসেছে, বুঝলেন তো? এরই লেগে বলছি, তাছাড়া বলতাম না। হ্যাঁ, কারণ কোন জায়গায় আমার পাগড়ি থাকে, কোন জায়গায় এমনি থাকে, কোন জায়গায় সিম্পল থাকে, নানান জায়গায় নানা রকম ড্রেস থাকে, তো লোকে বুঝতেও পারে না যে ওইটা না এটা আলাদা।
অরিজিনাল মাল, এটা কৃষি আছে, অসুবিধে নেই, আল্লাহর রহমতে নকল হয়নি আর হবেও না, চিন্তা করার দরকার নাই। আর একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদের শহীদ বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে যারা এই মাহফিলে এসেছে ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে, বাড়বে তাহার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিনগণ ওখানে দিছিস কেন, বারবার বলছি যে এখানে টাকা নিয়েছেন না, আবার একটু ওইদিকে সাইডে দিবেন। জি, যখন বলবো, যদি আমি বলি চাই তখন দিবেন আপনারা। হ্যাঁ জি, বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম, সবাই বলেন সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। কত সুন্দর কথা দেখুন, দূর করিতে এলো এতিম দুঃখীর জ্বালা, এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা। একবার মুহাব্বতে সবাই বলেন সুবহানাল্লাহ, বাড়বে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তোমরা শুধু আমার ইবাদত করবে। কবে কি হবে কবে না হবে এটা আমি আল্লাহ দেখে নিব। একটা জিনিস বিশ্বাস করবে, আমি আল্লাহ যেটা করি সেটা মঙ্গলের জন্য করি। আমি আল্লাহ যা করি তোমাদের ভালোর জন্য করি। এখানে একটা কথা মনে পড়ে গেল, খুব সুন্দর কথা, কিন্তু বলবো না, থাক পরে বলবো। বলবো? বেশ ঠিক আছে, বলবো ইনশাআল্লাহ, আপনারা যদি বলেন বলবো। হ্যাঁ, কথা হচ্ছে কি, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, বাস সাইডে রেখে দেন। এবার আসুন আমি বলি, এটা মাদ্রাসার অনুষ্ঠান, তাই তো? মাদ্রাসার অনুষ্ঠান, এখানে শিক্ষা দেওয়া হয় দ্বীনি না দুনিয়াবি? দ্বীনি শিক্ষা দেওয়া হয়, দ্বীনি তালিম দেওয়া হয়। শিক্ষার মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা জাগতিক বিদ্যা আর একটা দুনিয়াবি বিদ্যা, তাই তো? একটা জাগতিক বিদ্যা আর একটা দ্বীনি বিদ্যা, আখিরাতের বিদ্যা আর একটা জাগতিক বিদ্যা। এবার দুটোর মধ্যে তফাৎ কোন জায়গায় আমি বলবো। যারা জাগতিক বিদ্যা শিক্ষা করে, এমএ হোক আর বিএ হোক আর এলএলবি হোক, সব থেকে বড় ডিগ্রি এফআরসিএস হোক, যত বড়ই ডিগ্রি হাসিল করুক না কেন, এর কাজ শুধুমাত্র দুনিয়াতেই, আখিরাতে এর 4 পয়সা দাম নেই। আছে কি বাবা? 4 পয়সা দাম নেই। এবার আপনি বলবেন হুজুর তাহলে শিক্ষার বিরুদ্ধে কথা বলছেন না, খবরদার নয়, কারণ জাগতিক বিদ্যার প্রয়োজন আছে। মাইক্রোফোন কি আবিষ্কার করেছে? মৌলবি না জাগতিক বিদ্যা? জাগতিক বিদ্যা তৈরি করেছে। এই যে মোবাইল কে করেছে? জাগতিক বিদ্যা তৈরি করেছে। এই যে বাল্ব, এটা জাগতিক বিদ্যা তৈরি করেছে। সব কিছুরই প্রয়োজন আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি এটা এর মূল্য কেবলমাত্র বেঁচে থাকাকালীন, এর মরে যাওয়ার পরে এর কোনো দাম নেই। আচ্ছা বলুন, যে বাল্ব আবিষ্কার করেছিল, জাগতিক বিদ্যা দিয়ে যে বাল্ব আবিষ্কার করেছে, বলুন তো দেখি ও যখন মারা গেল ওর কবরে কটা এলইডি বাল্ব জ্বললো? জ্বলবে না। যে এয়ার কন্ডিশন তৈরি করলো, এয়ার কন্ডিশন দিয়ে আমরা দুনিয়ার বুকে একটু শান্তি ভোগ করি, ভালো লাগে, ঠান্ডা গরমের সময় সুন্দর বাতাস পাই, হাওয়া পাই, শরীরটা নরম হয়ে যায়। অতএব এটার প্রচুর দরকার, এটা নিয়ে আমরা উপকৃত হয়েছি। কিন্তু কতক্ষণ বেঁচে থাকাকালীন যে আবিষ্কার করেছিল, ও যখন মারা গেল ওর কবরে কয়টা এয়ার কন্ডিশন দরকার হয়েছে? কোনো মূল্য নেই এর। শুধুমাত্র দুনিয়াতে যত বড়ই ডিগ্রি হাসিল করুন আর যত বড়ই সায়েন্টিস্ট হোক, আপনার দাম, আপনার মর্যাদা শুধুমাত্র আপনার শরীরের নিঃশ্বাস যতক্ষণ আপ ডাউন হচ্ছে, আপ ডাউন হচ্ছে। আর জাগতিক বিদ্যা শিক্ষা করার মূল উদ্দেশ্য হলো একটাই,
অন্য কোনো আখিরাতের উদ্দেশ্য নয়। আপনি বলতে পারবেন যে এলএলবি করেছে, তাকে জিজ্ঞাসা করুন ভাই আপনি এলএলবি কেন পাস করলেন? ও কি বলবে যে ভাই কবরে মুনকার নাকিরের সওয়াল জবাব আসান করতে পারবো বলে এলএলবি করেছি? না, যে এমবিবিএস করেছে তাকে জিজ্ঞাসা করুন ভাই আপনি এমবিবিএস পাস কেন করলেন, কি প্রয়োজন ছিল? সেও এই কথা বলতে পারবে না আমি আখিরাতের উদ্দেশ্যে পাস করেছি। সেও বলবে ভাই আমি দুনিয়ার জন্য যত বড়ই ডিগ্রি হাসিল করুন উদ্দেশ্য একটাই থাকে, নামি দামি হব, প্রভাবশীল ব্যক্তি হব, হয় চাকরি উদ্দেশ্য চাকরি করব, নইলে উন্নত ব্যবসায়ী হব, প্রচুর টাকা ইনকাম করব, দুনিয়ার বুকে সুখ বিলাসে জিন্দেগি কাটাবো, এটাই তাদের উদ্দেশ্য। আখিরাতের কোনো উদ্দেশ্য নেই। নইলে ওই যখন মরে যায়, ওর বাবা যখন মারা যায়, ওকে বলেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার, একবার পড়ে দেখুন ইংরেজিতে, হবে না। সেই তখন কিন্তু এই আখেরি দিনই বিদ্যার প্রয়োজন আছে, কিন্তু সব কিছুরই দরকার। আমি বলতে চাচ্ছি একটাই যে জাগতিক বিদ্যার প্রয়োজন শুধুমাত্র দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছেন, মরে গেলে আপনার 5 পয়সা কোনো দাম নেই। কিন্তু কোরআন মাজিদ চিন্তা করুন এবং জাগতিক বিদ্যার আরেকটা কারণ, ওই ছেলেকে কেজিতে থেকে শুরু করে প্রাইমারি অবধি পড়ান, হাই স্কুল অবধি, মাধ্যমিক অবধি পড়ান, কিন্তু ওই ছেলের কোনো দাম হবে না। না ভালো পোস্টে চাকরি করতে পারবে, না ভালো কোনো ইঞ্জিনিয়ার দামি কোনো মানুষ হতে পারবে, কখনো সম্ভব নয়। ওকে যত পড়াশোনা করবে, যত ডিগ্রি হাসিল করবে, তত এর দাম বাড়বে, নইলে কোনো দাম হবে না। কিন্তু দ্বীনি বিদ্যার দাম দেখুন, একটা নাবালক ছেলে, ওর গরিব ঘরের ছেলে, ছেঁড়া জামা, ছেঁড়া পায়জামা, ছেঁড়া টুপি পরে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে যখন বেরোই, কেবলমাত্র বই হাতে করে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বের হলো, আমার আল্লাহ বলে বান্দারে তোমাকে মনে হচ্ছে দুনিয়ার রাস্তায় চলছে, কিন্তু ওই বান্দার পদতলে আমার মনোনীত জিবরিল ফেরেশতা পর বিছিয়ে দিয়েছে। বাচ্চা থেকে তার সম্মান আল্লাহ রাব্বুল ইজ্জত বাড়িয়ে দেন। এর